সম্পর্কের সময়টা খুবই কম, কিন্তু এর গভীরতাটা অনেক বেশি। রক্তের সম্পর্ক ছাড়াও যে কিছু মানুষ আপন হয় তা আজকে এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি একটা পার্সেল রিসিভ করেছি এবং সেটা আনবক্সিং করতেছিলাম। আর এটা ছিল একটা কাচের জিনিস, তো ভিতরে কি আছে একটু পরেই দেখতে পাবেন। জীবনে কিছু মানুষ আমাদের চলার পথে না থাকলেও মনে ঠিকই থেকে যাবে। তো এতক্ষণে আপনারা আন্দাজ করতে পারতেছেন যে এটার ভিতরে কি আছে। হ্যাঁ, এটার ভিতরে একটা ফটো ফ্রেম আছে। তো ফটো ফ্রেমটা কার জন্য মেক করেছি এবং কাদের কাদের ছবি ছিল সেটা শেয়ার করব। ফটো ফ্রেমটার সাথে আরো কিছু গিফট ছিল, সেটা আগে শেয়ার করি, তারপর আপনাদেরকে ফটো ফ্রেমটা দেখাবো। তো এখানে হচ্ছে আমরা একটা ওয়ালেট কিনেছিলাম। এই ওয়ালেটের কালারটা অনেক বেশি সুন্দর ছিল, একটু ডার্ক চকলেট কালার যেটা, সেটা ছিল আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো কার জন্য এত গিফট কেনা সেটা শেয়ার করব একটু পরেই। এখানে ছিল একটা ঘড়ি, ঘড়ির কালারটাও অনেক বেশি সুন্দর ছিল, ব্ল্যাক কালার ছিল। আর যার জন্য কিনছি সেও ব্ল্যাক কালার অনেক পছন্দ করে। আর ছিল একটা পাঞ্জাবি, পাঞ্জাবিটার কাপড়টা অনেক বেশি ভালো ছিল। আর কাপড়টা মেবি আপনারা সাদা দেখতেছেন, কিন্তু না, এটার কালার ছিল অফ হোয়াইট কালার। কালারটা খুব বেশি ইউনিক ছিল। এখন সবগুলি গিফট একটু আপনাদেরকে একসাথে দেখাই। আর ফটো ফ্রেমটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কার জন্য মেক করেছি। আসলে এর আগের ভিডিওতে, মানে আমাদের ফ্রেন্ডস ট্যুর ভিডিওতে, আমি যে মোজাহিদকে পরিচয় করিয়ে দিয়েছিলাম এটা ছিল তার জন্য। আর ওকে আমরা সবাই নিকনেম দিয়েছিলাম মিরপুর, এই জন্য ফটো ফ্রেমটার নিচে মিরপুর লেখা ছিল। আর এই ফ্রেমটা মেক করেছিলাম আমাদের গ্রুপে যে 8 জন ছিল তাদের সবার সিঙ্গেল সিঙ্গেল পিক এবং কিছু গ্রুপ পিক নিয়ে। তো সবগুলি গিফট কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ও কোথায় চলে যাচ্ছে, কেন ওকে এই গিফটটা দিলাম সেটা একটু পর জানাবো। এটা ছিল আমার মে মাসে 28 তারিখের ভিডিও। আর তার আগের দিন প্রচন্ড পরিমাণ ঝড় বৃষ্টি হয় রেমাল ঘূর্ণিঝড়ের জন্য। যাই হোক, দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা। তো আমি সকালবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আমার হাতেই দেখতে পাচ্ছেন ওর জন্য গিফটগুলি। তো এই যে আমি বাসে উঠে গেলাম, আমার সাথে আরো 2-3টা ফ্রেন্ড ছিল। যেহেতু এর আগের দিন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা খুবই মেঘলা ছিল। ওয়েদারটা দেখে ভালো লাগতেছে। এরপর চলে আসলাম থানা স্ট্যান্ড। এখন হচ্ছে আমরা যাব কেক নিতে। কেকটা আমি গতকালকে রাতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এখন আসছি রিসিভ করতে। আসলে আমরা এই কেকটা সকালবেলাই কাটবো। ভার্সিটি শেষ হওয়ার পরে আমরা কেকটা কাটতে পারতাম, কিন্তু আমাদের গ্রুপে একজন ফ্রেন্ড একটু ইমার্জেন্সি চলে যাবে, বেশিক্ষণ থাকতে পারবে না। তাই কেক এবং গিফটগুলি আমরা আগেই দিয়ে দিব। আর কেক রিসিভ করার পর আমরা এই যে সবাই মিলে এখন ভার্সিটির দিকে যাচ্ছিলাম। তো এই যে আমরা সবাই ভার্সিটিতে ঢুকে গেলাম। আর ভার্সিটি যাওয়ার পর চিন্তা করলাম আমাদের ডিপার্টমেন্টে কেকটা কাটবো। পরবর্তীতে দেখলাম আমাদের ডিপার্টমেন্টে অনেক মানুষ ছিল। আর আমরা চাচ্ছিলাম আমরা বেশি মানুষ না হই, এজন্য আমরা আমাদের ডিপার্টমেন্টে না গিয়ে আমরা অন্য ডিপার্টমেন্টে কেকটা কাটি। তো প্রথমে আমরা 2-3 জন এসে এখানে একটু সবকিছু সাজিয়ে গুছিয়ে নিলাম, এরপর ওরা আসবে। আর কেকটা কেমন হয়েছে, কেকের উপরে লেখা ছিল ফেয়ারওয়েল অফ মোজাহিদ, লাভ ফর এভার। সত্যি কথা বলতে গিফট কেক এগুলি কিছুই না, জাস্ট ওকে শেষ মুহূর্তে হ্যাপি করার জন্য এবং আমাদের সাথে যেন ওর কিছু স্মৃতি থাকে, এই জন্যই এত কিছু। এখন শেয়ার করি যে কোথায় চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও মালয়েশিয়ায় চলে গেছে, অলমোস্ট ও মালয়েশিয়াতেই আছে। ওর ফ্লাইট ছিল মে মাসের 30 তারিখে, আর এই ভিডিওটা ছিল মে মাসের 28 তারিখে। সেই দিনে ওর সাথে আমাদের লাস্ট মিট আপ ছিল। আমাদের ট্যুর ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা খুব সাডেনলি এবং একজনের জন্যই হয়, সেটা হচ্ছে মোজাহিদের জন্য। কারণ আমরা মেট্রো রেল এবং টিএসসি ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছিলাম, সবাই মিলে একসাথে যাব, 9 জন যেন থাকে। তো চিন্তা করলাম ও চলে যাওয়ার পর যদি আমরা ওই প্লেসে ঘুরতে যাই আমাদের কাছে খারাপ লাগবে, তাই ও যেন আমাদের সাথে যায়। এজন্যই আমরা 20 তারিখে প্ল্যানিং করি এবং আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যানিংটা সাকসেস হয়। তো এই যে ওরা বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভিতরে আসলো, আর ও সবকিছু দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। আর এখানে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আমার জন্য কি সারপ্রাইজ ছিল সেটা একটু পরে দেখতে পারবেন। সত্যি কথা বলতে মোজাহিদ খুবই চাপা স্বভাবের একজন মানুষ, ও সহজে কোনো কিছু প্রকাশ করতে পারে না। আর ও সত্যি অনেক অবাক হয়ে গেছে, ও শুধু আমাদের বলতেছিল যে কেন এসব করছি। যাই হোক, এখানে গিফট খোলার পর্ব চলতেছিল, আর সবগুলি গিফট ওর অনেক বেশি ভালো লেগেছে। আর ও সবগুলি জিনিস ওর সাথে মালয়েশিয়া নিয়ে গেছে। আর মোজাহিদও কিন্তু আমাদের জন্য গিফট রেখে গেছিল। ও নিজের হাতে আমাদের গিফটটা দিতে পারেনি, কিন্তু পরবর্তীতে একটা ফ্রেন্ডের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছে। তো এখানে হঠাৎ করে ওরা আমাকে ক্লাসরুম থেকে বের করে দেয় এবং আমাকে আবার ডাকে। তো আমি অবাক হয়ে যাই যে কি হলো। তো পরবর্তীতে বুঝতে পারলাম যে ওরা আমাকে আমার বার্থডে গিফট দেওয়ার জন্য এরকম করে। সত্যি কথা বলতে আমি অনেক বেশি খুশি হয়েছি, আমার চোখ দেখে আপনারা বুঝতে পারতেছেন। আর আমি গিফটগুলি একটু পর খুলে দেখাবো আপনাদেরকে।
ওরা সবাই বলতেছিল আমি যেন গিফটটা এখন খুলি, তো আমি জাস্ট কয়েকটা গিফট দেখিয়ে রেখে দিলাম, যেহেতু আমরা এখানে মুজাহিদকে সারপ্রাইজ করতে আসছি। আগে ওরটা শেষ করি, তারপর আমারটা দেখাবো। মুজাহিদের কাছে সবগুলি গিফট অনেক বেশি সুন্দর লেগেছিল, আর ও বারবার বলতেছিল এসবের কোনো দরকার ছিল না। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे क्यों परेशान है मेरे जाने से टूटा है तो जुड़ा है क्यों मेरी तरफ तू मुड़ा है क्यों हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे एक तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं तेरा यार हूँ मैं। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ওকে সারপ্রাইজ করা এবং গিফট দেওয়ার পর্ব শেষ। এখন হচ্ছে আমরা আমাদের ডিপার্টমেন্টে আসছি। এখন আমি আমার গিফটগুলি খুলে দেখাবো আপনাদেরকে। তো এখানে ছিল একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমরা নবীন বরণে সবাই সেম শাড়ি কিনছিল, বাট আমি কিনি নেই, যেহেতু আমি শাড়ি পরি না। তারপর ওরা আমাকে এই শাড়িটা গিফট করে। শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল, আর এটা হচ্ছে একটা হিজাব ল্যাভেন্ডার কালার। তো আমার কাছে খুব ভালো লেগেছে। হিজাবটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে ছিল কিছু চুড়ি, সিপ্রি পিন আর একটা ইয়াররিংস। যাই হোক, এর মাঝে একটা কল আসছিল, আমি একটু কথা বলে নিলাম। আর এই হচ্ছে চুড়িটা অনেক সুন্দর ছিল কালারটা। আর এখানে ছিল 3টা সিপ্রি পিন, আর এই যে ইয়াররিংসটা ছিল ব্ল্যাক কালার। আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ওদের সবাইকে। বার্থডে শেষ হওয়ার এতদিন পরেও যে বার্থডে গিফট পাওয়া যায়, আমি খুব বেশি খুশি হয়েছি। আর ওদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই দোয়া করবেন আমাদের ফ্রেন্ডশিপটা যেন সবসময় এরকম থাকে, আমরা যেন একে অপরকে এভাবেই ভালোবাসতে পারি। এই বল, জাতির উদ্দেশ্যে ভাষণ দাও একটা। কি দুঃখ? তাহলে চিন্তা করতে কত বড় ব্যর্থ। তোমার কি কোনো সমস্যা আছে? তোর নামে কি প্রশংসা করতেছে, ভিডিওটা দেখলেই বুঝবি। যাই হোক, এখানে আমরা সবাই মিলে মজা করতেছিলাম, কেউ কিছু মনে করবেন না। আর তারপর ভার্সিটি থেকে বের হয়ে আমরা চলে আসলাম চা খেতে। আসলে একটা দিনে চিন্তা করলে খারাপ লাগতেছে যে ওর সাথে আর এইভাবে স্টলে বসে চা খাওয়া হবে না। যাই হোক, আমাদের ফ্রেন্ডশিপের কিন্তু খুব বেশি দিন সময় না, তারপর আমাদের বন্ডিংটা অনেক বেশি। এজন্য আমি ভিডিও শুরুতে বলেছিলাম সম্পর্কে সময়টা কম হলেও গভীরতাটা ছিল অনেক। তো এখানে আরো 2টা ক্লাস ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি ওরা আসছিল মুজাহিদের সাথে দেখা করতে। আর আজকে হচ্ছে আমাদের সিনিয়র ভাইয়ার আমাদেরকে ট্রিট দিবে। যেহেতু আমরা এখানে প্রায় 16 জনের মতো ছিলাম, তো সিনিয়র ভাইয়ার অর্ধেক আর বাকি অর্ধেক আমরা দিব। আমরা এসেছিলাম সাভার সিরাজ চৌগুস্তাতে। অ্যাকচুয়ালি এখানে আসার প্ল্যানিংটা আর কিছুদিন পরে ছিল, যেহেতু মুজাহিদ চলে যাবে তাই আজকে আমরা আসলাম। এখানে আমার ফার্স্ট টাইম আসা হয়েছে। তো এরপর আমরা খাবার অর্ডার দিলাম, অনেকক্ষণ সবার সাথে গল্প করলাম, ছবি তুললাম। এই ভিডিওগুলো যখন আমি দেখতেছি আমার এত বেশি খারাপ লাগতেছিল, আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে কত মজার একটা সময় কাটিয়েছি আমরা একসাথে। আর এখনো আমাদের থেকে অনেক দূরে। আগে সপ্তাহে 3 দিন হলেও দেখা হতো, আর এখন চাইলেও সপ্তাহ কেন, মাসে কেন, বছরে ওর সাথে দেখা করতে পারবো না। যাই হোক, কিছু করার নেই। ওর সুন্দর একটা ভবিষ্যতের জন্য ওকে যেতেই হবে। সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদেরও অনেক দোয়া ওর জন্য। মানছে তো নাই আবার আরেক জান দুই পিস করে তো 2-3 পিস করে না দেয়। খারাপ রিভিউ দিলে সমস্যা নাই, তুই আর বাংলাদেশে থাকবি না। রিবুট খেলা আইতো না কেন? আমরা দাদি উঠতে আমরা তুই আর বাংলাদেশে থাকবি না তো। তোরে কিন্তু অনেক দিছে মিরপুর। এগুলো ভালোই দিছে, পরে দেওয়ার ব্যবস্থা নাই, তাইলে আর কি অল্প আমাদের। আরে ওই কি খাবি? দেন যেটা ভালো লাগে। কেমন একটু বল। ওই গাড়িটা বড় যাই আগে ঠিক করে দে, আর একটু কম গাড়ি সামনে করে বাবা তাহলে আনবি না গাড়ি মানছো।
মুজাহিদ অনেক বেশি মজা করতে পারে ও সহজে মানুষকে হাসাতে পারে, সবার সাথে মিশতে পারে। এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, আসলে খাওয়া দাওয়া করতে তেমন ভালো লাগতেছিল না, তারপরও যাই হোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, এটাই অনেক ভালো। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যাই দিন ভালো আসে দিন খারাপ। সত্যি এই কথাটা আমি এখন বিশ্বাস করি। যাই হোক খাওয়া দাওয়া শেষ, এখন বিদায়ের পালা। এই মুহূর্তটা যে কতটা ইমোশনাল ছিল সেটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আসলে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে ফানিস্ট একজন পার্সন ছিল মুজাহিদ। ও সবসময় গ্রুপটাকে বা আমাদের সবাইকে অনেক বেশি হাসি খুশি রাখতো। যাই হোক ওকে যে আমরা কতটা মিস করব এটা আমরা মুখে বলে বোঝাতে পারবো না। আর এখানে সবার থেকেও বিদায় নিচ্ছিল, এখানে সিনিয়র ভাইয়ারাও ওকে বিদায় দিচ্ছিল। তো অবশেষে এখন আমাদের থেকে বিদায় নেওয়ার পালা। এই মুহূর্তটাতে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওর কতটা পরিমাণ কষ্ট হচ্ছিল, কিন্তু এটা প্রকাশ করতেছিল না। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से, जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है मेरे जाने से, टूटा है तो जुड़ा है क्यों, मेरी तरफ तू मुड़ा है क्यों, हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे, एक तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं, तेरा यार हूँ मैं। ও বিদায় নিয়ে চলে গেল আমাদের থেকে অনেক দূরে, চাইলেও আর দেখা হবে না খুব সহজে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যেসব ফ্রেন্ড আপনাদের থেকে অনেক দূরে থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।